ইলেকট্রিক ডিবিতে ব্রেকার টাইপ টাইমার এবং কি ব্রেকার টাইপ কন্ট্যাক্টর দিয়া কিভাবে আমরা লাইট বা মোটর বা যে কোনো ডিভাইস টাইমিং দ্বারা অটোমেটিক করতে পারি। তো দেখেন সচরাচর কিন্তু আমরা সাধারণ ইলেকট্রিশিয়ানরা কিন্তু আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এগুলোর সাথে কিন্তু পরিচয় আছে। তো অনেক বাইরে কিন্তু এগুলো কিন্তু জানে না, যারা না জানে তারাই কিন্তু আমার ভিডিওটা আজকে দেখবেন, আর যারা জানেন দয়া করে তারা স্কিপ করতে পারেন ভিডিওটা, কোনো সমস্যা নাই। কারণ আজকে আলোচনা করবো ইলেকট্রিক ডিবিতে আমরা যদি এসব ধরনের টাইমার যদি ইউজ করতে যাই, এসব ধরনের টাইমার ইউজ করতে যাই, আরও কিন্তু হ্যাগারের টাইমার আছে, যদি এগুলো টাইমার যদি আমরা ইউজ করতে যাই তাহলে কিন্তু খুব আনইজি এবং কি এগুলো কিন্তু আনকমন টাইপ। আর এগুলো হলো ব্রেকার টাইপ, এগুলো বানানোই হয়েছে যে ইলেকট্রিক বাসা বাড়ির যে ডিবি আছে এখানে আমরা মোটর থাকে বা লাইট থাকে, এগুলো যদি দিনে রাইতে, যেমন ধরেন আপনার দিনে অফ থাকবো, রাইতে চলবো, তারপর সে আপনার মোটর কিছুক্ষণ চলবো কিছুক্ষণ বন্ধ থাকবো, এই অনুযায়ী যদি করতে চাই তাহলে অনায়াসে আমরা এই ব্রেকার টাইপ এই যে এগুলো দিয়ে কিন্তু আমরা ইলেকট্রিক ডিবিতে কিন্তু একটা সেম কিন্তু এটা কিন্তু একটা এমসিবির সাইজে দেখেন, এই যে এটা কিন্তু একটা সেম এমসিবির সাইজ, এই জন্য খুব অনায়াসে কিন্তু আমরা ইউজ করতে পারি ইলেকট্রিক ডিবিতে। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আলোচনা মানে কি, এর আগে কিন্তু আমরা আলোচনা শেষ, এখন কিন্তু আমরা কানেকশন দেবো। তো সংক্ষেপে ভিডিওটা করবো, কারণ রমাদান মাস ইনশাল্লাহ, তো পাশে থাকেন। যারা ভিডিওটা দেখতে চান এবং কি কাজগুলো শিখতে চান তারা কিন্তু কন্টিনিউ বসেন জুনিয়র ভাইরা আমার, কারণ আর সিনিয়র ভাইরা তো কাজ শিখাবেন আর জুনিয়র ভাইরা কাজ শিখবেন, কাজে শিখার কোনো শেষ নেই। তো এখানে দেখেন, এখানে আমার একটা অ্যানালগ টাইমার আছে, এই যে আমার একটা অ্যানালগ টাইমার আছে দেখতে পেয়েছেন। এগুলো কানেকশন জানেন সচরাচর একদম ইজি, যদি না জানেন তাও জানতে চান বলবেন। এখানে একটা ডিজিটাল টাইমার আছে 60 স্টেশনের, এটা নিয়ে আমি ভিডিও দিছি, আরও যদি চান তাহলে আমরা এগুলো নিয়ে আসি বলবো না, অন্যদিন আমরা বলবো। তো আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা এটার সাথে এটা আমরা কম্পেয়ার করবো, এই জন্য এটা আমরা সাথে রাখবো, সাইডে আমরা রাখবো, কারণ কানেকশন করবো আমরা এটা। এই ব্রেকারটা আমাদের প্রয়োজন নাই, আমরা এই যে টাইমার একটা, এই যে ব্রেকার টাইপ টাইমারটা আর এই যে একটা কন্ট্যাক্টর, মানে এই কন্ট্যাক্টর কিন্তু দুটোটা কিন্তু সেম, একটু ডিফারেন্স, কারণ এটা আমরা 3 ফেজে ইউজ করতে পারবো, আরওআইবি সাপ্লাই এবং লোড দিতে পারবো। এখানে কিন্তু দুইটা টার্মিনাল আছে, এখান থেকে চাইলে আমি দুইটা ফেজ ইউজ করতে পারবো বা একটা নিউট্রাল ফেজ। আর যে কোনো জায়গায় যদি দুইটা টার্মিনাল থাকে তাহলে বুঝবেন অবশ্যই সিঙ্গেল ফেজের জন্য প্রযোজ্য নিউট্রাল এবং কি ফেজ, কারণ আমরা ফেজ কিন্তু দুই প্রকার, যেমন সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ বোল্ট এবং কি লাইন বোল্ট। এই জন্য আমরা তিনটা টার্মিনালে আরওআইবি এবং কি যদি দুইটা হয় একটা নিউট্রাল এবং কি ফেজ, কারণ দুইটা ফেজ যে কোনো জায়গায় যায় তাহলে কিন্তু ওটা ডিভাইসে কিন্তু জ্বলাই নেব, কারণ ডিভাইসে হয়ে থাকে সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ, এটা কিন্তু আমরা জানার প্রয়োজন। তো অনায়াসে যদি প্রয়োজন হয় আপনার, যেমন ধরেন এখানে A1 এবং কি এখানে A2 আছে, তো এখানে যেমন আপনার 1 এবং কি 2, 3 এবং কি 4 পাইতেছি, 1 এবং কি 2 এর সাথে সম্পর্ক আছে, এটা সুইচিং করব, 3 আবার 4 সেম সুইচিং করব, কিন্তু 1 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই এবং কি 3 এর সাথে 2 এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নেই। আমরা ডায়াগ্রামটা কিন্তু আমরা দেখে নিই, এখানে এই যে এখানে একটা ডায়াগ্রাম পাইতেছেন, দেখেন এই যে এখানে একটা ডায়াগ্রাম পাইতেছেন, যদিও মোবাইল দেখাইতো না ভালোভাবে, আমি একটু দেখাই দিই। এই যে A1 এবং A2 তে আমরা কয়েল বল 1 এ 2 এ সুইচিং করবো, 3 তে 4 এ সুইচিং করবো। তো আমরা এই যে A1 পাইতেছি এখানে, A2 পাইতেছি এখানে, আর 1 পাইতেছিল এখানে, 2 পাইতেছি এখানে, 3 পাইতেছি এখানে, 4 পাইতেছি আমরা এখানে। ঠিক আছে, আমরা কানেকশন দেবো এখন ইনশাল্লাহ। তো এই জন্য আমরা একটা কন্ট্যাক্টর নিয়ে নিলাম, একটা টাইমার এখানে রাখলাম, আর আমরা এখন কানেকশন করবো। তো এখন আমরা দেখেন এই যে এখানে আমার 440 বোল আছে, এখান থেকে আমি সিঙ্গেল ফেজ কিন্তু করে নিছি, দেখেন আমার 440 বোল আছে এখানে, আমি এখান থেকে আমার সিঙ্গেল ফেজ ইএলসিবি থেকে আমি একটা নিউট্রাল এবং একটা ফেজ নিয়েছি। তো সর্বপ্রথম আমরা আর এই যে একটা ইন্ডিকেটর রাখবো, এটা আমরা বললাম টাইম, মানে আমার মোটর বা আমার লাইট, যে কোনো জিনিস, যে কোনো একটা ডিভাইস আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটা রাখবো। তো এখানে আমরা সর্বপ্রথম আমরা পাওয়ারের কানেকশন করে দেবো। তো পাওয়ারের কানেকশনটা করে গেলে আমরা এই যে দেখেন নিউট্রাল এবং কি ফেজ আছে, এখানে আমার কাছে নিউট্রাল এবং ফেজ আমরা এখানে কানেকশন দিয়ে দিব, কন্ট্যাক্টরে কানেকশন দিয়ে দিব, খেয়াল করবেন না। নিউট্রাল এবং কি ফেজ আমরা কন্ট্যাক্টরে এক প্রান্ত নিচে যে কোনো প্রান্তে আমরা প্রয়োজন এই প্রান্তে কিন্তু আমরা কানেকশন করে দেবো। তাহলে আমরা প্রথমে আমরা ফেজ দিয়ে দিলাম কানেকশন, এই যে এই প্রান্তে আমরা ফেজ দিয়ে দিলাম নিচে, আমরা প্রথম পাওয়ারের কানেকশনটা আমরা করে দিব, তারপরে আমরা পরবর্তীতে আমরা ইয়ের কাজটা করবো। ঠিক আছে, কন্ট্রাক্টরের যেমন এই যে কন্ট্রাক্টর দেখেন, এই কন্ট্রাক্টরটা দিয়ে আমরা 25 এমপিএর লোড দিতে পারবো। এই কন্ট্রাক্টর যে আমার আছে এত বড় কন্ট্রাক্টরটা, এটা দিয়ে কিন্তু 25 এমপিএর লোড দিতে পারবো, তবে এটা আমরা 3 ফেজের জন্য প্রযোজ্য এবং কি যেই কোনো প্যানেলে যে কোনো বক্সে আমরা ইউজ করতে পারবো। কিন্তু ইলেকট্রিক জিবি যে এমসিবিগুলো আছে, এমসিবিগুলোর সাথে কিন্তু এটা ম্যাচিং হইব না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এগুলো ব্রেকার টাইপ টাইমার এবং কি ব্রেকার টাইপ কন্ট্রাক্টর ইউজ করা। তাই আমরা কি করবো, এখন আমরা লোডের কাজটা শেষ করে নিলাম। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেবো নতুন বাইদের জন্য, স্টেপ বাই স্টেপ করতে গেলে কিন্তু সময় বেশি নেয়, ভিডিওটা লং হয়ে যায়। আর আমি কিন্তু যেমন ধরেন এখানে যেন কয়েল বোল্ট আছে, কয়েল বোল্টের কিন্তু আমি নিউট্রাল কিন্তু দিতেইব, ঠিক না। তো নিউট্রাল যেমন দিতেইব, আমি একসাথে আমি নিউট্রালটা দিয়ে দিই, দ্বিতীয়বার আর নিউট্রালের কাজটা বাড়াই না, কারণ ভিডিও কিন্তু এভাবে লং হয়ে যাব। আর আমি এভাবে করি কেন জানেন, করি মানে যেতে
যারা না বোঝে, যে বাইরে না জানে প্রথমভাবে যারা, কারণ আমি মনে করেন যে সাধারণ মানুষ, আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, তা আমি ভিডিওগুলো করি কিন্তু সাধারণ মানুষের জন্য। আমি তার কোনো ইঞ্জিনিয়ারের জন্য বা কোনো সিনিয়র ভাইদের জন্য ভিডিওগুলো করি না, আমি করি সাধারণ ভাইয়ের জন্য। আমি ভিডিওগুলো করি সাধারণ ভাইয়ের জন্য। আস্তে সকালে ধৈর্য সকালে আপনারা দেখবেন আপনার এই জুনিয়র ভাইয়েরা তো কাজগুলো শিখবেন। দেখেন আমরা এখান থেকে একটা নিউট্রাল আমরা নিয়ে নিলাম। কেন নিউট্রালটা নিয়ে নিলাম? আমরা এখানে নিউট্রালটা এই যে কয়েল বোল্টে আমরা কানেকশন দিব, সেম আমরা কন্ডাক্টারের কয়েল বোল্ট ম্যাগনেটিক কন্ডাক্টারে A1 এবং A2 পেয়ে থাকি, সেম এখানে কিন্তু 1-2 কিন্তু আমরা কয়েল বোল্ট 220 ভোল্ট, তো আমরা এখানে কানেকশন দিয়ে নিব। তো আমরা দেখেন এখানে অনায়াসে নিউট্রাল একটা কমন করে দিলাম। এই নিউট্রালটা আমরা কোথায় দিব? এই নিউট্রালটা আমরা দেখেন এখানে দিয়ে দিব। এই যে আমার এখানে এই যে A1 হলো আমার এখানে A1 আমি দিয়ে দিব। ঠিক আছে, A1 দিয়ে আমরা, আচ্ছা আমার মোবাইলটা স্ট্যান্ড থেকে পড়ে গেছিল, হয়তো আপনারা দেখতে পাইছেন ভিডিওটা। আমি কোনো ভিডিওতে কোনো কাটাকুটি করি না। আচ্ছা যাই হোক, স্ট্যান্ড আবার বসাই দিচ্ছি, ছোট্ট একটা স্ট্যান্ড, আর মোবাইল তো গরিব মানুষ। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু 2টা হাত 2টা পা 2টা চোখ আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যারা যে স্থানে রাখছে ওই জায়গা থেকে শুকরিয়া আদায় করতে আমরা আল্লাহ তাআলার। তো যাই হোক, তো দেখেন আমরা এখানে নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিলাম, ঠিক আছে, ইজিলি ভাবে। আর একটা নিউট্রাল কিন্তু আমরা এখানে A2 তে দিয়ে দিলাম, আর A1 আমরা ফেজ দিব। ফেজটা কোথা থেকে দেবো? এই টাইমার থেকে। যেই কোনো জায়গায় যাবেন আপনারা, যেমন এখানে 3 ফেজ আপনি সাপ্লাই দিচ্ছেন, এখানে লোড দিচ্ছেন, বা এখানে লোড দিচ্ছেন, এখানে সাপ্লাই দিচ্ছেন, ওনার আসে উপর নিচে সমস্যা নাই। দেওয়ার পরে যখন আপনি নিউট্রাল আপনি এখানে 220 ভোল্ট যদি থাকে, তাহলে নিউট্রাল যদি আপনি কমন করে দেন, এই ফেজটাই কিন্তু খেলা। ফেজটা আপনি যদি পুশ বাটন সুইচ দেন, সিলেক্টর সুইচ দেন, স্টপ সুইচ দেন, স্টার্ট সুইচ দেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও অনেক ধরনের সুইচ আছে, তারপর হচ্ছে আপনার থার্মোস্ট্যাট দেন, অটোমেটিকের জন্য, যেই কোনো যত ডিভাইস আছে অত ডিভাইস থেকে ঘুরাইয়া A2 তে আসবো, মানে স্টেপ বাই স্টেপ আসবো। এগুলো দিয়ে কিন্তু অটোমেটিক করা হয়। আমি কিন্তু কথাগুলো কিন্তু বেশি করি, কারণ আপনারা যদি বুঝতে পারেন, শিখতে পারেন, একটা জিনিস নিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু আলোচনা করা যায়। তো আমি অতটুকু চেষ্টা করি আলোচনা করার জন্য, আবার অনেকেরা কিন্তু আলোচনা শুনতেছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে এই যে আমরা লোডার লাইনটা শেষ করলাম, লোডের জন্য আমরা একটা ইন্ডিকেটার, যেমন ধরো এটা ওয়্যার লাগানো আছে অলরেডি রেডিমেড, তো আমরা এটা ইউজ করবো। ঠিক আছে, খেলাটা দেখেন আপনারা, খেয়াল করে দেখবেন। তো আমি একটু নিচে নিয়ে আসি, নাহলে আপনারা ইন্ডিকেটার দেখতে পারতেন না, নাহলে আমি ইন্ডিকেটার ওয়্যারটা একটু শর্ট করে দিই। শর্ট করে দিলে আপনারা যাতে দেখতে পারেন। শর্ট করে দিলাম, আমি শর্ট করে দিয়ে আমি কানেকশন করে দেবো। তো আর দেখেন এই যে আমি মনে করেন যে এখানে ওয়্যারের ইনসুলেশনগুলো আমি রিমুভ করতেছি, তো এখন কী করবো? আমি তো কথা বলতে হইব, ঠিক না? কিছু না কিছু তো বলতে হইব, একদম সাইলেন্ট থাকলে তো সমস্যা, ঠিক না? তো আমরা সেম ধরুন যে আমরা রাইট সাইডে যেমন ধরুন আমরা রেড দিলাম, মানে ফেজ দিলাম, সেম আমরা রাইট সাইডে আমরা ফেজ দিয়ে দিলাম, এবং কি লেফট সাইডে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। আমরা দুটোটা এখন কানেকশন করে দেবো। এটা আমরা মোটর বা লাইট বা যে কোনো জিনিস ডিভাইস, যেটা আমরা টাইমার দ্বারা কন্ট্রোল করবো, আমি 2 ভাগে দেখাইতেছি। এটা আপনি টাইমার দ্বারাও কন্ট্রোল করতে পারবেন, টাইমার ছাড়াও কন্ট্রোল করতে পারবেন, কারণ সব কিছু দ্বারা টাইমার দিয়ে কন্ট্রোল করে না। ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য সুইচ দিয়েও কন্ট্রোল করতে পারেন, বা যে কোনো একটা মোটর হইতে পারে। তো আমরা আগে টাইমার ছাড়া আমরা আগে দেখে নিব, ঠিক আছে? এই যে আমরা এই যে কন্ট্রাক্টরটা কিন্তু লোড এবং সাপ্লাই দিয়ে দিলাম। এখন আমরা এই যে 220 ভোল্ট যে আমার এই কয়েল ভোল্টে পাওয়ার দিতে দিব, তো 220 ভোল্টের জন্য 200, এই দেখেন আমার যে এটা টাইট ভেনে ভালো হবে, টাইট দিতে পারি নাই, এই জন্য আমার এটা কিন্তু খুলে গেছে। তো লুজ কন্ট্যাক্ট কোনো সময় রাখবেন না, কারণ যেমন ধরেন আমি বলি, আপনি যে কোনো একটা কানেকশন করতে গেছেন, হোক আমার 5 এম্পিয়ার বা 10 এম্পিয়ার, ঠিক আছে? যদি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি দেখছেন যে এটা কত এম্পিয়ার লোড, যেমন ধরেন একটা মোটর আমি গেছি মনে করেন যে এই 1 HP একটা মোটর, তাহলে আমার যদি সিঙ্গেল ফেজ যদি 5-6 এম্পিয়ার মনে করেন ম্যাক্সিমাম যদি কারেন্ট নেয়, তো তাহলে এটার জন্য আমি একটা 10 এম্পিয়ার ব্রেকার দিয়েছি, ঠিক আছে, জানা আছে। কিন্তু আপনি যদি লোড যদি সাইডে, মানে লুজ কন্ট্যাক্ট যদি সাইডে আসেন, লুজ কন্ট্যাক্ট সাইডে আসলে কিন্তু এটা আপনি 1 এম্পিয়ারের জন্য দিয়ে এটা কিন্তু জ্বলাই লাইব, ব্রাস্ট হয়ে যাব, যে কোনো সমস্যা হবে, ব্রেকারও যাব, এমনকি আপনার ডিভাইসও যাইব, লুজ কন্ট্রাক্ট যদি থাকে। আর যদি লুজ কন্ট্রাক্ট যদি না থাকে, তাইলে আপনি জানেন যে 6 এম্পিয়ার আপনার কারেন্টটা নিব, কিন্তু আপনি 10 এম্পিয়ার ব্রেকারটা দিচ্ছেন। যদি যে কোনো প্রকার যদি এটা ট্রিপ হয়, তাহলে আপনি বুঝবেন হয়তো শর্ট সার্কিট হয়েছে, ওভারলোড হওয়ার কোনো চান্সে নাই। আর যদি বলবশত এই 10 এম্পিয়ার ব্রেকারটা যদি আরেকটা মনে করেন যে মোটর লাগাই দেয়, তাহলে অনায়াসে চলবো 10 এম্পিয়ারের দুইটা, মনে করেন যে আপনার 2টা পাম্প চলবো। দেখা গেছে কিন্তু 10 এম্পিয়ার যখন ক্রস করবো, তখন কিছুক্ষণ পরে আপনার এটা ট্রিপ করবো, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি তো এখানে লোড দিছি, ব্রেকার তো চেঞ্জ করি না, এই জন্য ট্রিপ হয়েছে। তো ওভারলোডটা কীভাবে হইব? আস্তে আস্তে হইব। আর শর্ট সার্কিট তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো কথাই নাই, শর্ট সার্কিট তো হইবই। কিন্তু যদি লুজ কন্ট্যাক্ট রাখেন, লুজ কন্ট্যাক্টে আপনার দুনিয়া মনে করেন সার্কার হয়ে যায়। 100 থেকে 80% এই যে স্পার হয়, তারপরে সে আগুন লাগে, যত কিছু হয় লুজ কন্ট্যাক্টের থেকে, কেবল জ্বলে যায়, জ্বলে যায়, ভালো এই যে কন্ট্যাক্টার, ভালো ডিভাইসের টার্মিনাল জ্বলে যায়, এগুলো লুজ কন্ট্যাক্টের জন্য হয়। ওভারলোড কিন্তু একদিনে হয় না, ঠিক আছে? এই জন্য আপনারা কেয়ারফুল, সবসময় আপনারা লুজ কন্ট্যাক্ট রাখবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু কাজটা হয়ে গেল। এখন আমরা এখানে আবার কি করবো, এখান থেকে
এই যে এখান থেকে আমরা এক্সাম্পলের জন্য আমরা প্রথমে দেখাই নেব এই ফেজের থেকে আমরা কিন্তু এই ফেজের থেকে আমি দেখাই নিতেছি যে কোনো ফেজ থেকে কিন্তু আমরা কমন করতে পারেন নাকি, তাহলে আমরা এই ফেজ থেকে কমন করবো না। আর একটা কথা খেয়াল রাখবেন, অনেক বাইরে কনফিউজ থাকে, যেখানে এখানে A1 এবং কি A2 আছে, A1 এবং কি A2 এর সাথে নিচে যে 1 2 3 4 আছে এটার সাথে ভাই কোনো সম্পর্ক নাই। আপনি যদি এখানে 220 ভোল্ট আপনি দেখবেন শুধু কয়েল ভোল্ট হলো 220 ভোল্ট, এখানে 1 এবং কি 2 তে যদি আপনি DC 24 ভোল্ট দেন আর 3 তে আবার 4 এ যদি আপনি 440 ভোল্ট, মানে 440 বলতে এক ফেজ হয় না, এক ফেজ অর্থাৎ 220 ভোল্ট যদি দেন এসি, তাও কোনো সমস্যা নাই। এসি ডিসি দিতে পারবেন, তারপর সে দুইটা ফেজ দিতে পারবেন, নিউট্রাল ফেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি বুঝাইতে চেষ্টা করতেছি, এতে 1 এবং কি 2 এ সুইচিং করবো, 3 তে 4 এ সুইচিং করবো। শুধু সুইচিংয়ের এই ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন, শুধু সুইচিংয়ের ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন, বাকি কিছু দেখবেন না, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই যে আমরা এখন এখান থেকে আমরা একটা ফেজ নিব, কারণ আমরা সুইচিং করতে হইব, ঠিক না। আমরা তো দিতে হইব, আমরা এই যে কন্ডাক্টরের যে আমরা A1 এর যে আমরা আরে A2 তে যে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, কিন্তু A1 এ তো আমরা দিতে হইব, ফেজ দিতে হইব, তো না আমরা কন্ডাক্টরটা হেচিং হইতো, মানে হোল্ড হইতো। আবার স্ট্যান্ডটা আবার তেরা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা দেখেন এটা আমি হাতে রাখলাম, ঠিক আছে, হাতে রেখে আমি দেখাবো ইনশাল্লাহ। তাই আমি এই যে ELCBটা অন করে দিলাম 4 পুল, এই আমার এখানে আমরা দেখবো কারণ আইসে কিনা, এই দেখেন কারণ কিন্তু চলে আসছে। তো আমরা ইনশাল্লাহ এখানে আমরা ক্লিক করবো, এই দেখেন খেয়াল করেন, আমি হাতে নিয়ে দেখাই, হ্যাঁ খেয়াল করবেন। এই যে দেখেন এই যে ব্রেকারটা আমি এখন এই যে কন্ট্যাক্টরটা আমি এখানে টাচ করলে কিন্তু আমার লাইটটা চলবে, দেখেন খেয়াল করবেন। হ্যাঁ আমি একটু নাটা টাইট দিয়ে নেই, কারণ নাটা লুজ থাকলে বারবার করবো, নাটা টাইট দিয়ে দিলে কিন্তু বরাবর প্রপারলি কিন্তু আমার ইটা পাইব, ঠিক আছে। তা আসলে কারেন্ট নিয়ে কিন্তু এভাবে দেখানো মনে করেন যে এক প্রকারে ভালো না, কারণ আমি এখানে ভিডিও করতেছি লাইভ নিয়ে, মনে করেন যেভাবে অনেক বাইরে আমি দেখি অ্যাক্সিডেন্ট বিষয় বা কিছু ফায়ার হয়, এগুলো নিয়েও কিন্তু অনেক বাইরা ফাইজলামি করে, দুষ্টামি করে কিন্তু ভিডিও দেয়। এগুলো মনে করেন যে আমি ইমারত আছে, এগুলো ইলেকট্রিসিটি নিয়ে খেলা করবেন আপনি, তারা দিব না। একটা আনকমন টাইপ যদি সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিওটা যদি ঢুকে যায়, ঢুকলে হেরাচক যদি পড়ে তাহলে খবর আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি গ্লোভসটি লাগাই নিলাম। আচ্ছা দেখেন আমরা এখন সমস্যা নাই, এখন আমরা অনেক আসছে 400 ভোল্ট পর্যন্ত 500 ভোল্ট পর্যন্ত কাজ করতে পারলাম। দেখেন আমার এখানে এই যে এখানে আমি দেখেন এখন দেখেন এই যে দেখেন আমি যে এই যে লুজ কন্ট্রাক্টর ছিল, খেয়াল করবেন এতক্ষণ যে আমি লুজ কন্ট্রাক্টের জন্য বলছি, এই যে আমি যে দেখেন করে কিন্তু শব্দ করতো, ঠিক না। আমি যখন এই যে নাটাজন টাইট দিয়েছি এখন কিন্তু শব্দটা হয়, দেখেন তো হয়, এখন হয় না। এই দেখেন কত সুন্দর আমার, দেখেন এটা আমি কীভাবে কানেকশন দিলাম, এখানে আমি ফেজ দিলাম, এখানে আমি নিউট্রাল দিলাম, ঠিক আছে। নিউট্রাল আমরা এখানেও কমন করে দিলাম এই যে A2-তে, আর এখানে A1 কিন্তু আমরা এখানে কিন্তু এই যে টাচটা করলে কিন্তু ফেজ কিন্তু দিলে কিন্তু আমার কিন্তু এই বাল্বটা কিন্তু জ্বলতেছে, খেয়াল করেন। আর এই যে কন্ট্রাক্টর কাজটা যে করে কেউ এই যে দেখেন এই যে এটা দেখতেছেন, এই যে এটা কিন্তু আলতোভাবে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু উপরে নিচে যাবে, যে খেয়াল করবেন। আমি লেখাটা একটু করে দিই, আমি এটা লাইটটা মোবাইল তো দেখেন। তো এই খেলাটা হইলো যে কোনো জিনিস খেলাটা কিন্তু এরকমই থাকে। এই দেখেন এখন আমি এই যে আমি এখানে যে আমি টাচ করে যেটা চলে, এই যে ফেসটা কি করবো, এই ফেসটা আমি, কারণ আমি যদি এটা যদি আমরা তো ম্যানুয়ালি আমি দেখেন এখানে আমি ধরতেছি এবং কি খুলতেছি, মানে লাগাইতেছি খুলতেছি, কোনো একটা অন হইতেছে এবং কি অফ হইতেছে। তো এইটা আমরা যদি অটোমেটিক করতে চাই তাইলে আমরা টাইমার দিয়ে ঘুরিয়ে আনতে হবো, ঠিক না। তাইলে আমরা টাইমার দিয়ে ঘুরিয়ে আনতে হবো, এই টাইমারটা দেখতেছেন আপনারা, এই টাইমারটা দিয়ে আমরা ঘুরিয়ে আনবো। তখন টাইমারের কিন্তু আমরা কয়েল বল দিতে হইব, ঠিক না। তো টাইমারে কয়েল বল দিতে গেলে আমরা কিন্তু এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি, আর একটু আমি আলোচনা করে নেই। দেখেন এই টাইমারে যেমন আমরা 4টা টার্মিনাল পাইতেছি, নিচে কিন্তু কোনো টার্মিনাল নাই, ঠিক আছে। নিচে কিন্তু লেখা আসে 220 ভোল্ট, 240 ভোল্ট, 45 থেকে 60 হরচুন কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি আমরা পাই যাবো, ঠিক আছে। এই যে 100 আওয়ার পর্যন্ত আমরা এটা সিলেক্ট করতে পারবো, এখানে লেখা আছে 100 লেখা আছে, তবে 100 আওয়ার তো এখানে না, এখানে 24 আওয়ার আছে মাত্র। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এখানে আমরা কয়টা টার্মিনাল পাইতেছি, L এবং কি N, এখানে লেখা আছে M, এই যে M। যে কোনো টাইমারে যদি আপনি M দেখতে পান তাহলে বুঝবেন এটা হলো মোটর, এখানে কয়েল বল দিতে হবে। কয়েল বলটা কত দেখবেন আমাদের কত বল, এখানে 220 ভোল্ট, আমরা M এ আমরা 1 এ এবং কি 2 তে, এখানে 1 2 না, এখানে হলো M এতে আমরা এই টার্মিনাল আমরা নিউট্রাল ফেজ দিব, অনায়াসে উপরে নিচে। আর এখানে হলো 1 এবং কি 2, তো 1 এবং কি 2 তে কি করবো, এখানে আমরা এখান থেকে L এর থেকে আমরা এখানে আমরা একটা কমন আমরা করে দিব, লুপিং করে দিব, যেটা আমরা রিলেতে করে থাকি কয়েল ভোল্টের থেকে আমরা
কমন একটা দিয়ে দিই, যদি সেম বোল্ট থাকে। যদি সেম বোল্ট না হয় তাহলে কিন্তু আমরা আলাদাভাবে করি। তো সেম আমরা কি করবো, নিচে আমরা নিউট্রাল দিমু, উপরে আমরা লাইন দিমু, এল দিমু, ফেস তার আবার আমরা এখানে উপরে একটা কমন করে দিমু। দেখেন এই যে দুইয়ে কিন্তু একের লগে সুইচিং করবো, ঠিক আছে, দুইটা কিন্তু কমন, একটা কিন্তু কমন করবো, কানেক্ট করবো, ডিসকানেক্ট করবো, সুইচিংয়ের এরোটা কিন্তু দিয়ে গেছে। তো আমরা এখান থেকে ফেসটা আমরা কমন করে দিমু, আর এখান থেকে আউট করে নিয়ে আমরা এই যে কন্ট্যাক্টটা যে আমরা সেটা টাচ করলে জ্বলে এবং মানে বন্ধ হয়, মানে আমার ইন্ডিকেটরটা অন হইতেছে এবং কি অফ হইতেছে, এখানে দিয়ে দিমু। তখন এই টাইমারটায় কাজ করবো, এটারে অন করবো, অফ করবো, এটা এই টাইমারটা আমরা সেট করে দিমু। এই টাইমারটার চাহিদা অনুযায়ী এই কন্ট্যাক্টর অন হইব এবং কি অফ হইব, সেম আমার ডিভাইসটা অন হইব এবং কি অফ হইব, লাইট হোক আর মোটর হোক। তো এটাই আমরা করবো এখন, ঠিক আছে। তো এখন আমরা এটা করার জন্য আমরা একটু করতে হইব, এই লাইনটা নিতে হইব। লাইনটা নেওয়ার জন্য আমরা টাইমারের জন্য আমরা যেহেতু এখানে টার্মিনাল আছে, এখান থেকে নিতে পারি। আমরা যেহেতু ইএলসিবি টার্মিনালগুলো বড়, তো আমরা ইএলসিবি থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এই যে ফেসটা, এখন ফেসটা আমরা টাইমারে নিয়ে নিব। হ্যাঁ, টাইমারে আমরা কি নিব, আমরা এই উপরে টাইমার উপরে নিতে হইব। তো উপরে নিলে আমরা ওয়ারটা একটু ঘুরে গেলে আবার আপনারা একটু দেখতে কনফিউজ হতে পারেন। তাইলে আমরা কি করতে পারি, আমরা টাইমারটা একটু ঘুরে দিব নাকি, টাইমারটা আমরা ঘুরে দিলেও কিন্তু পারি, কিন্তু না ঘুরে দিলে কিন্তু আমরা হয় না। আচ্ছা যাই হোক, আমরা উপর দিয়ে নিয়ে নেই। উপর দিয়ে নিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই, এতে সমস্যা হইব না আশা করি, কারণ আমি উপর দিয়ে দিছি তো ইনটা, একটা উপরে একটা নিচে, কন্ট্রাক্টর একটা উপরে এবং একটা নিচে দিছি। আচ্ছা যাই হোক, আমরা কানেকশনটা করে নেই। এখন আমরা দেখেন এখানে আমরা ফেজে আমরা এখানে একটা দিমু, এই ফেজ দিমু, এখানে যেহেতু ফেজ দিমু, ফেজের সাথে কিন্তু আরেকটা ফেজ দিয়ে দেবো কমনের জন্য। তো কমনের জন্য যে ফেজটা দিমু, এই ফেজটা আমরা এখনই কাটলামু, কারণ দ্বিতীয়বার যদি কাটতে যাই তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু আমরা খুলতেইব, এটা আমরা কিন্তু খুলতেইব। তো এখন আমরা এই যে ফেজটা আমরা একটু বড় করে নেবো, তাইলে আমরা ওয়ারটা আমরা ঘুরিয়ে দিতে পারবো, ঠিক না। ফেজটা আমরা আসে কিনা না একটু বড় করে নিই। হ্যাঁ, তো দেখেন এখানে একটা আমি বড় ওয়্যার নিয়ে নিলাম, কারণ এটা আমরা ঘুরিয়ে কানেকশন দিতে হবে, এটা টার্মিনাল কানেকশনটা হলো উপরে। তো আমরা একটু বড় ওয়্যারটা নিয়ে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন, কারণ ছোট ওয়্যার নিলে আবার ওয়্যারের উপর দিয়ে ওয়্যার গেলে তাহলে কিন্তু আপনারা বুঝতে একটু কষ্ট হইব, এই জন্য কিন্তু আমি একটু বড় ওয়্যার নিয়ে নিলাম। তো বড় ওয়্যার যেহেতু নিয়ে নিছি, আমরা সর্বপ্রথম আমরা এখানে ফেজটা কানেকশন করে দিব। ফেজটার জন্য এখানে আমরা একটা আবার কমন ওয়্যার আমরা দিয়ে দিব, যেটা আমরা কয়েল বোল্টের থেকে আমরা কমনের জন্য এটা দুইটা ওয়্যার আমরা এখানে কানেকশন করে দিব। তো আমরা সেম দুইটা ওয়্যার কানেকশন করে দিতেছি, এখানে কানেকশন করে দিলাম, যদিও আমার টাইমারটা খুব পুরাতন। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা একটা কমন আবার আমরা এখানে কমনে দিয়ে দিব। কমনটা একটু ছোট করে দিয়ে যাতে আপনারা দেখতে পারেন এবং কি আপনাদের চোখের নজরে থাকে, ডিসপ্লের ভিতরে থাকে। আর ওয়ারটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আবার হইব না। আচ্ছা, আমার কাটারটার মধ্যে কিন্তু আবার সাইজ আছে, আমি আনসাইজে দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার এটা কিন্তু হয়ে যায়, বেশিরভাগ একদম কাটিং হয়ে গেছিলো। আচ্ছা যাই হোক, কাজ করার সময় ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া যায় না, এটা সবসময় অভ্যাস থাকে। যে কোনো কাজ করে তার কাজ কিন্তু জীবনও হয় না, অন্যজনের কাজ কিন্তু সবসময় করে, নিজের কাজ কিন্তু করতে পারে না, নিজের কাজ করার জন্য মন বসে না। আচ্ছা যাই হোক, আমরা ফেসটা কিন্তু কমন করে দিলাম। তো এটার জন্য আবার আমরা একটা নিউট্রাল কমন করে দিব। তো নিউট্রাল সেম আমরা তেমনিভাবে আমরা ওইখান থেকে একটা নিউট্রাল নিয়ে নিব, নিউট্রালের জন্য আমরা ব্লু কালার ওয়্যার ইউজ করতেছি। অনেক ভাইয়েরা আমার বলে যে দেখেন ভাই কালার কোড আপনি চেঞ্জ করেন। তো দেখেন ভাই, আমি তো কাজ দেখাই, জুনিয়র ভাইদের কাজ দেখানোর জন্য চেষ্টা করি, কতটুকু দেখাইতে পারি না পারি এটা জানি না, এটা ভাইরা কমন করে জানাই দিবেন। আর মনে করেন যেহেতু আমার কাছে ব্ল্যাক ওয়্যার নাই, আর আমরা সচরাচর জানি যখন ব্ল্যাক ওয়্যার থাকবো না তখন ব্লু ওয়্যার ব্ল্যাক হইব, আবার যখন রেডের সাথে যখন আমার ব্লু ওয়্যার যদি না থাকে তাহলে ওয়াই আমার ব্ল্যাক হইব, কিন্তু রেডে থাকবো, কারণ ফেস ছাড়া তো ফেস তো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ ছাড়া তো কোনো কিছু চলবো না। তো আমরা দেখেন এখানে নিউট্রাল আমরা কিন্তু টাইমারে কিন্তু দিয়ে দিব, কারণ নিউট্রালের আমরা টাইমারটা যে ঘুরবো, এই টাইমারটা যে ঘুরবো এটা একটা মোটর আছে, এই যে মোটরের মধ্যে আমরা এই যে ইটা দিতে দিব, নিউট্রাল এবং কি ফেজ দিতে দিব। তো আমরা এখানে উপরে কিন্তু আমরা ফেজ দিয়ে দিলাম, এটা নিচে কিন্তু আমরা নিউট্রাল দিতে দিব। তো অবশ্যই নিচের টার্মিনাল সবসময় কানেকশন দিয়ে রাখবেন। যেমন ধরেন আমি এখন নিচের টার্মিনালটা কানেকশন করতে কিন্তু আমার এই যে গ্যাসগুলো কিন্তু আমার টাচ হইব স্ক্রুড্রাইভারের সাথে, এরকম বল করবেন না। কারণ যেমন ধরেন এটা সেটা আমি দিচ্ছি, এখানে আমি কানেকশন করার সময় এটা লাইন অফ, কোনো সমস্যা নেই, যদি অন থাকা অবস্থায় হয়ে দেই তো এই যে গ্যাসগুলো যদি হালকা একটু টেস্টার লাগতে পারে তাহলে কিন্তু নিউট্রাল ফেজ কিন্তু টাচ হয়ে যাব এবং এটা কিন্তু ফায়ার হয়ে যাব, আমার টেস্টারটাও খারাপ হয়ে যাব এবং ডিভাইসটাও যাওয়ার সম্ভাবনা, কারণ নিউট্রাল ফেজ টাচ হয়ে যাব, কারণ এগুলো কিন্তু খুব সূক্ষ্ম, ঠিক আছে, এত বড় বড় টার্মিনাল না কিন্তু। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে আমি মূলত কানেক্টর রাখছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে আমার মোবাইলের ফ্ল্যাশটা আসে, এই জন্য আমি একটা ওয়েলার থার্মাল ওভারলোড এখানে দিয়ে রাখছি ব্ল্যাক কালার দো, ওই জন্য যাতে করে আমার ফ্ল্যাশটা একটু মানে কম দেখা যায় আর কি, লাইটটা বেশি যে না দেখা যায়, লাইট পড়লে তো বোঝা যায় না, এই জন্য আমি কিন্তু এটা রাখছি মূলত, ঠিক আছে। আচ্ছা, আমরা কানেকশন হয়ে গেছে। এখন আমরা
এই যে টাইমারের কানেকশন আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিলাম, দেখেন নিউট্রাল এবং নিউট্রাল নিচে দিচ্ছি, ফেজ এখানে দিচ্ছি, এখান থেকে আমরা কমন দিয়ে দিচ্ছি। আর মূলত এই যে টাইমারটা আমরা রাখবো, এই টাইমারের আউটপুটটা বাড়িব আমরা নিচের দিক দিয়ে, তো নিচের দিক দিয়ে নিয়ে আইনে আমরা এই যে এখানে দিয়ে দিব। খেলা কিন্তু এইটা ঘুরে ঘুরে কিন্তু এখানে কিন্তু আমরা অটোমেটিক করতে গেলে আমরা ঘুরে এনে দিতে হইব। তো তাইলে কি করতে হইব, আমরা সেম একটা ফেজ নিমু, সেম একটা ফেজ নিয়ে আমরা এই যে আমরা এটুতে দিয়ে দিব, খালি শুধু ঘুরাঘুরি আর কি। আপনি যদি আরও সিস্টেম করতে চান আরও ঘুরাঘুরি করতে হবে। জিনিসটা এরকম, আপনি যে কোনো জিনিসে যাইবেন মানে ঘুরাঘুরি হইলে কিন্তু সব কিছু শেষ। এখানে যদি আপনি টাইমার দিয়ে দিচ্ছেন, এখানে যদি আপনি থার্মোস্ট্যাট দিয়ে অটোমেটিক করতে চান, সেন্সর দিয়ে অটোমেটিক করতে চান, প্রক্সিমিটি সেন্সর দিয়ে অটোমেটিক করতে চান, ফটো ইলেকট্রিক সুইচ দিয়ে অটোমেটিক করতে চান, যেইটা দিয়ে করতে চান স্টেপ বাই স্টেপ এগুলো মনে করেন পয়েন্ট যদি অনেক বাইরা বলে। আজকে একটা ভাই আমার কমেন্ট করছে যে দুবাইতে উনি আছে, উনি ইলেকট্রিক্যাল কাজ করে অলরেডি, বাসা বাড়িতে বা বিল্ডিং লাইনে কাজ করে, কিন্তু আমি একসময় করছি বিল্ডিং লাইনেতে। তো এগুলা যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ শিখতে চায় বা জানতে চায়, আসলে আমি যেগুলো পয়েন্টগুলো বলি, যে থিওরিক্যাল যে বলি, ওগুলো যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনি সাকসেস, আপনি কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ। শিক্ষার কোনো কাজে শেষ নাই। তো দেখেন আমি কিন্তু বলতে বলতে কিন্তু ওয়ারটা কানেকশন করে দিলাম। এই কানেকশনটা আমি এই ওয়ারটা নিয়ে আমি এখানে দিয়ে দিব। আর আমি ওয়ারগুলো কিন্তু শর্ট করে দিয়েছি আপনাদেরকে, শর্ট করে দিই কারণ যাতে আপনারা ডিসপ্লেতে থাকে এবং কি ডিসপ্লেতে দেখতে পারেন এবং কি বুঝতে পারেন, এই জন্য কিন্তু আমি শর্ট করে দিই। আর অবশ্যই আপনারা লাক্স ইউজ করবেন প্রপারলি কানেকশন করার জন্য এবং কি পার্মানেন্টলি কানেকশন করার জন্য। তো আমি দেখেন এখানে কিন্তু হ্যাঁ, এখানে আমার এটা অলরেডি টাইট আছে, আমি টাইট করে নিয়েছিলাম আগে, খেয়াল ছিল না, মনে আছে এটা যে আওয়াজ দেয় এই জন্য আমরা টাইট করে নিয়েছিলাম কয়েল বোল্টের যে আমরা নাটটা। আচ্ছা, আমরা এখন ভিতরে প্রবেশ করে কিন্তু আমরা টাইট করে দিলাম। আমরা কিন্তু কানেকশনটা কিন্তু হয়ে গেল, টাইমারের এবং কন্ট্রাক্টরের দুটোটা কিন্তু কানেকশন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা লাইন দিব, বিসমিল্লাহির রহমানির রহিম বললাম আমরা লাইন দিব, লাইনটা অন করবো। ঠিক আছে, আমরা লাইনটা অন করতেছি, দেখেন লাইনটা অন করতেছি, এখন কিন্তু এই টাইমারটা অফ। তো আমরা ম্যানুয়ালিভাবে আমরা দেখবো টাইমারটা কাজ করে কিনা। হ্যাঁ, টাইমারটা কাজ করি না কিনা আমরা এখানে ম্যানুয়ালিভাবে যদি চেক করি, দেখেন এখানে এই দেখেন আমরা যদি কন্ট্রাক্টরটা দেখেন প্রেস করে, যেমন এই কন্ট্রাক্টরটা আমরা প্রেস করে এখানে প্রেস করে আমরা দেখি, যদিও এটা লিগেল না, এটা প্রেস করার আগে আমরা জানতে হইব কী কানেকশনগুলো এখানে আছে। ঠিক আছে, ইন্টারলকিং সিস্টেম কোনো আছে কিনা, ফেস টু ফেস টাচ হইব কিনা, এটা কেন এরকম হইতেছে। ঠিক আছে, আবার এটার পাঁচশো কন্ট্রাক্টরটা খারাপ হয়েছে কিনা, ফট করে আপনি লাগাই দিলেন, তাইলে মনে করেন যে ফেস টু ফেস টাচ হয়ে কিন্তু গেছে। আচ্ছা, তো আমরা জানি সচরাচর আমরা সিঙ্গেল ফেজ এখানে কোনো সমস্যা নাই। দেখেন আমরা কিন্তু যখন এটা প্রেস করতেছি তখন কিন্তু আমার এটা এই যে বাল্বটা কিন্তু জ্বলতেছে, এই কাজটা কিন্তু এটা টাইমারে এখন করব। আচ্ছা, তো আমরা দেখবো এখন টাইমারটা কি হয়েছে। টাইমারে কিন্তু একটা লাইন চলে আসছে, খেয়াল করবেন। এই যে এখানে কিন্তু এই যে দেখেন গ্রিন কালার, খেয়াল করে দেখবেন, এটা দেখা যায় না, আমি উপরটা দেখাই একটু, একদম সূক্ষ্ম তো দেখা যায় না। এই যে এখানে দেখতে পাইতেছেন, এখন আমি এখানে এই যে অফ করে দিলাম, একটু ধরে যায় না একবারে, একটু সূক্ষ্ম তো আমি কিন্তু চোখে কিন্তু দেখতেছি। আচ্ছা, যাই হোক, তো এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া করতে হইব। দেখেন ক্যামেরাতে কিন্তু ধরা যায় না, যেটা আমরা চোখে দেখি। আচ্ছা, তো দেখেন আমরা এখন টাইমারটা কি আছে, টাইমার আছে, আমরা এখন ম্যানুয়ালে দিব। এই দেখেন টাইমারটা দুইটা সাইন পাইতেছি আমরা, যদিও আমার কাছে আরেকটা টাইমার আছে এখানে, কোথায় জানি, এটা আমি যে খুলে দেখাইতে পারতাম আপনাদেরকে, কোথায় যে রাখছি কইতে পারি না। আচ্ছা, আমি এটা দিয়ে দেখা যায় আপনাদেরকে, এই জন্য এখানে আমার হাতে একটা আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন টাইমারটা, এটা টাইমারটা কিন্তু সেম। তো এখানে আমরা দুইটা সাইন পাইতেছি, এই দেখেন দুইটা সাইন পাইতেছি এখানে, এই যে দেখেন আমরা দুইটা সাইন পেতেছি এখানে, খেয়াল করে দেখবেন সাইন পেতেছি। দেখেন এখানে এই যে এখানে হলো একটা ক্লক, এখানে হলো আই মানে ম্যানুয়াল। ঠিক আছে, এখানে ওয়ান মানে ম্যানুয়াল। এটা যদি আপনি এই পাশে দেন তাহলে আপনার অনায়াসে আপনার ম্যানুয়াল চলবো কন্টিনিউ। যখন আপনার যে আপনি মনে করেন যে একসময় মনে করেন যে আপনার ম্যানুয়ালি চালানোর প্রয়োজন হয়েছে, তখন আমরা এই সুইচটা যদি এটা খুললে এটা এদিকে দিয়ে দিই, তাহলে ম্যানুয়ালি আপনার এটা চলবো। তারপরে আবার টাইমটা যতটুকু রাখছেন অতটুকু অনুযায়ী আপনি কিন্তু এই যে এখানে আপনি ক্লকে দিয়ে দিবেন। আর এটা টাইম সেটটা কিভাবে করবেন, এটা যেহেতু কানেকশন দিয়ে দিচ্ছি, এটা আমরা এখান থেকে দেখাই দিই। এখানে দেখা আছে যে এখানে দেখেন সিগন্যালও দেওয়া আছে। ঠিক আছে, এখানে নিচে। তো আমরা এই যে দেখেন, আর এটা আমরা উপর দিকে ঘুরাতে পারবেন না, উপর দিকে ঘুরাতে পারবেন না, নিচে দিকে ঘুরাতে হবে, এবার নিচে দিকে ঘুরাতে হবে। তো টাইমটা আমরা কিভাবে সেট করবো, এই যে কাটাগুলো দেখেন, এই যে কাটাগুলা প্রতিটি কাটা আমরা 15 মিনিট দেখেন, 10 থেকে 9 পর্যন্ত। এই দেখেন আপনার 9 থেকে 10 পর্যন্ত, এই 9, 1, 2, 3, 4 চারটা কাটা, চারটা কাটার মধ্যে তাহলে আমরা চারটা কাটা যদি 1 ঘন্টা হয়, তো প্রতিটি কাটা আমরা হলো 15 মিনিট করে। আপনি যদি একটা কাটা ডাউন করে দেন তাহলে আমরা 15 মিনিট চলবো, দুইটা কাটা দিলে আপনার 30 মিনিট, তিনটা কাটা দিলে হলো আপনার 45 মিনিট, আর চারটা কাটা দিলে আপনার 60 মিনিট, মানে 1 ঘন্টা। ঠিক আছে, আবার 1 ঘন্টা আপনি দিলেন, অন দিলেন বা অফ দিলেন, আবার মনে করেন যে 1 ঘন্টা পরে আবার অফ করে দিলেন বা অন করে দিলেন। এটা মানে কি দেখেন, এই যে জিনিসটা, এই যে দেখেন এই যে জিনিসটা দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন, খেয়াল করবেন,
এইটাও একটা সুইচ, বুঝছেন? এই যে আমি কাটাগুলো এদিকে করে দিলাম, এখন কিন্তু এই জায়গাটা ফ্রি, দেখেন এই জায়গাটা ফ্রি। যখন আমি কাটাগুলো অন করে দিতেছি, এটা কিন্তু রিভার্সে যখন ঘুরে আইব তখন কিন্তু আপনি দেখতে পাবেন। তখন কি হইব, এটা কিন্তু এটা উপরে উঠবো, এটা ভেবে এটা উপরে উঠবো, এই যে এভাবে উপরে উঠলে কিন্তু এই সুইচটা গিয়া লিমিট সুইচের মতন এটা গিয়ে ধাক্কা দিব, দিয়ে কিন্তু টাইমার সুইচটা কিন্তু অন করে দিব। দেখেন আমি কিছু কাটা আমি অন করে দিই, তারপর আমরা দ্বিতীয়বার আসতেছি এই জায়গায়, কারণ এটা ঘুরে দিলে কিন্তু আপনার আসবো। এই দেখেন আমি কিন্তু ঘুরে দিছি, অনেকগুলো কাটা ঘুরে দিছি, এখন কিন্তু আসার পালা আইব। আমি এই যে দেখেন, এই যে দেখেন, এই যে খেয়াল করে দেখেন, এখন আমি যে ঘুরে দিছি, এই যে আমি ঘুরে দিলাম, আগে কিন্তু এই লাইনটা ফাঁকা ছিল, এখন যখন আমি এটা যদি ডাউন করে দিছি, ডাউন করে দেওয়ার পর কিন্তু এটা সুইচটা কিন্তু উপরে উঠে গেছে, এটাতে প্রেস খাই কিন্তু উপরে উঠে গেছে। কিছুক্ষণ পরে যখন আস্তে আস্তে টাইমারটা নিচে যাবো, তখন কিন্তু আবার এটা সুইচটা বন্ধ হয়ে যাবে। দেখেন নিচে চলে যাবে, এই সুইচটা নিচে চলে যাবো, টাইমারটা ডিসকানেক্ট করে দিব। এই দেখেন এখন কিন্তু নিচে চলে গেছে। তো এইভাবে অনায়াসে উপরে এবং নিচে করে আমরা চাহিদা অনুযায়ী অন এবং অফ আপনি সেট করে নেবেন। তো আমরা এখন এটা দেখবো, এটা দেখেন, এই যে এটা দেখেন, এটা যে আমরা টাইমারটা চালু হইলো, দেখেন আমরা টাইমারটা এখন ঘুরবে, এখন আমরা ক্লকও দিয়ে দিব। হ্যাঁ, ক্লকও দিলে কিন্তু অফ হয়ে যাব। এই দেখেন আমরা অফে কিন্তু ক্লকে দিয়ে দিছি অটোমেটিকের জন্য। তো অটোমেটিকের জন্য আমরা এই দেখেন আমি টাইমারটা ঘুরবো, এটা অন এবং অফ হবে। দেখেন এই যে অফ হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ পরে যখন আমার টাইমার রাখছি, কাটা রাখছি, ওইখানে আইলে আমরা কিন্তু এটা অন হইব, নাহলে কিন্তু অফে থাকবো। এই দেখেন এইভাবে মনে করেন যে আপনার এই টাইমারটা কানেকশন করবেন এবং কি সেটিং করবেন। তো ভিডিওটা 25 মিনিট উপরে চলতেছে। তো আজকে এই পর্যন্ত। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, ইনশাল্লাহ একটা কমেন্ট করে দেবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে আইডিয়া শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আইডিয়া ভালো রেখে দিবেন। ইনশাল্লাহ হয়তো বা একদিন কাজে আসতে পারে ইনশাল্লাহ। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ, ভাইরা আমার পাশে আছেন, সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ। তো সকালে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।